এবার টি-20 ম্যাচে চলে আসলো নতুন নিয়ম। আর এই নতুন নিয়মটি যদি চালু হয় তাহলে বাংলাদেশের ব্যাটসম্যানরা যে কত বড় বিপদে পড়বে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। কি একটা ষড়যন্ত্র বলুন তো। বাংলাদেশের ব্যাটসম্যানরা যেটা সব থেকে বেশি ভালো খেলে সেটা নিয়েই চলছে ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা কি? টি-20 ম্যাচের নতুন নিয়মটি হলো এক ওভারে টানা যদি 6টি বল ডট খেলে তাহলে ওই ব্যাটসম্যানকে মাঠ ছেড়ে উঠে যেতে হবে। একবার ভাবুন তো, বাংলাদেশের বাঘা বাঘা ব্যাটসম্যানগুলো টানা 6 বল ডট খেলে মাঠ থেকে উঠে যাচ্ছে, ব্যাপারটা কেমন হয়? যাই হোক, ভয় পাবার দরকার নেই, এই নিয়মটি বাংলাদেশে চালু হতে যাচ্ছে না। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। একবারে টানা 6টি বল ডট খেললে ব্যাটসম্যানকে মাঠ থেকে উঠিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ আলোচনা করছে। তবে এই নিয়মটি চালু হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা বিগ ব্যাশ কর্তৃপক্ষ টুর্নামেন্টকে আকর্ষণীয় করার জন্য বদ্ধপরিকর। এখন কথা হচ্ছে, এটার সাথে বাংলাদেশকে কেন টানছি? বাংলাদেশের ক্রিকেটাররাও তো বিগ ব্যাশে খেলতে যেতে পারেন। একবার কল্পনা করুন তো, এই নিয়মটি চালু হওয়ার পরে বাংলাদেশি কোনো ক্রিকেটার বিগ ব্যাশে খেলছে। যাই হোক, হাসির কিছুই নেই, প্রতিভায় তো তারা পিছিয়ে নেই, শুধু 4 ছক্কার বদলে একটু ডট বল বেশি খেলে। ধরে নিন তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত হবার্ট হাইকেন্সের হয়ে ওপেন করতেছে, এমনিতে তো তারা আউট হতেই পারে, কিন্তু তাদের ডট বল খেলে আউট হওয়ার সম্ভাবনা কতটুকু? ঝুঁকিটা কি পাওয়ার প্লেতেই বেশি? আপনারাই বলুন। ডট খেলতে খেলতে যখনই বড় শট খেলতে যাবেন তখনই কিন্তু ক্যাচ হয়ে ফেরার সম্ভাবনাই বেশি। সাবধান, বিগ ব্যাশের মাঠ কিন্তু বিপিএল এর মতো ছোট না, বিগ ব্যাশের মাঠ অনেক বড় হয়ে থাকে সাধারণত। সো ভাবা যায় এগুলো। যাই হোক, নাম দুটো কিন্তু এমনিতে দেওয়া হয়নি, নেওয়া হয়েছে পরিসংখ্যানের সহযোগিতা। বিপিএল এর সর্বশেষ মৌসুমে 164টি ডট বল খেলেছে তামিম ইকবাল। এর আগের মৌসুমে সর্বোচ্চ 195টি ডট খেলেছে নাজমুল হোসেন শান্ত। এর আগেও তামিম ইকবাল খান বিপিএল 2019-20 এবং 16-17-তে সর্বোচ্চ ডট খেলার মালিক ছিলেন। এখন তো বুঝতেই পারতেছেন ডট বলের সাথে বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্পর্কটা কতটা মধুর। এমনকি চলতি বিপিএলও তামিম ইকবাল খান টানা 6টি ডট বল খেলেছেন, সেটি রংপুরের সাথে রংপুরের স্পিনার মেহেদী হাসানের বিপক্ষে। এবারের এরকম পাপি শুধু তামিম ইকবাল নয়, আছে আরো 3 জন। তারা হলো জিসান আলম, আজিজুল হক তামিম এবং নাইম ইসলাম। তারাও টানা এক ওভারে 6টি ডট বল খেলে আছেন ইতিহাসের পাতায়। আরেকটি কথা হচ্ছে, টি-20 নিয়মগুলো হচ্ছে সংক্রামক রোগের মতো। একটা টি-20 লিগে একটা নিয়ম সংস্করণ হলে সেটা আরো অনেক টি-20 লিগেও দেখা যায়। তাই বলা যায়, বাংলাদেশে যদি এমন কোনো নিয়ম চালু হয় তাহলে বাংলাদেশের ব্যাটাররা যে বড় বিপদেই পড়তে যাচ্ছে সেটাই বলতে চাচ্ছি আর কি।